সাধারণত নির্বাচনের কথা উঠলেই তো চোখের সামনে ব্যালট বাক্স বা ওই লম্বা লাইন আর নেতাদের জমায়েতের ছবি ভেসে ওঠে। কিন্তু একবার ভাবলে অবাক হতে হয় যে এর আড়ালে একটা বিশাল গোপন ভল্ট লুকিয়ে আছে। একদম তাই। আর ওই ভোল্ট কিন্তু সোনাদানা আর পাহাড় প্রমাণ বেআইনি সামগ্রীতে ঠাসা। ঠিক। আর নির্বাচন কমিশনের সাম্প্রতিক রিপোর্ট বলছে ২৭শে এপ্রিল ২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক এরকমই ৫১০ কোটি টাকারও বেশি বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। সংখ্যাটা সত্যি চমকে দেওয়ার মতো। হ্যাঁ, আর আজকের এই ডিপ ডাইভের মিশনই হলো কমিশনের এই রিপোর্টের পাতাগুলো উল্টে দেখা। আমরা বোঝার চেষ্টা করব এই গোপন অর্থনীতিটা কিভাবে কাজ করে আর তা ভাঙতে প্রশাসন কতটা প্রস্তুত। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আচ্ছা, এই ৫১০.১০ কোটি টাকার যে অঙ্কটা, এটা কিন্তু শুধু একটা ডেটা নয়, মানে এটা একটা বিশাল সমান্তরাল অর্থনীতির খুব পরিষ্কার ছবি। মানে একটা বিশাল ব্ল্যাক মার্কেট বলতে পারেন। হ্যাঁ, আর একটু গভীরে গেলে দেখা যাবে এই টাকার মধ্যে প্রায় ৩০ কোটি টাকা নগদে উদ্ধার হয়েছে। ৩০ কোটি নগদ, এটা তো তাহলে মোট বাজেয়াপ্তের খুব সামান্য একটা অংশ। ঠিক ধরেছেন। আসলে আসল খেলাটা অন্য জায়গায়, মানে প্রায় ১১০.১২ কোটি টাকার মাদক বা ধরুন ৫৮.28 কোটি টাকার দামি ধাতু উদ্ধার হয়েছে। আর সবচেয়ে বিশাল যে জিনিসটা উদ্ধার হয়েছে সেটা তো রীতিমতো মাথা খারাপ করে দেওয়ার মতো। ওই মদের কথা বলছেন তো? হ্যাঁ, মানে ৪৮ লক্ষ লিটারেরও বেশি মদ, যার বাজার দর প্রায় ১২৬.৮৫ কোটি টাকা। একবার ভাবলে বোঝা যায় এই ৪৮ লক্ষ লিটার মদ দিয়ে তো অনায়াসে অলিম্পিক সাইজের বেশ কয়েকটা সুইমিং পুল ভরিয়ে ফেলা যায়। উপমাটা একদম পারফেক্ট, কারণ এতে বোঝা যায় যে আমরা ঠিক কতটা বিশাল একটা অপারেশনের কথা বলছি। একদম। মানে এই ৪৮ লক্ষ লিটার তরল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো একটা আস্ত লজিস্টিক নেটওয়ার্ক দরকার। হ্যাঁ, মানে প্রচুর গুদাম বা শত শত লরি লাগবে। ঠিক তাই, রুট প্ল্যানিং আর একটা নিশ্চিদ্র ডিস্ট্রিবিউশন চেন ছাড়া এটা একেবারেই অসম্ভব। এটা কোনো বিক্ষিপ্ত বা ছোটখাটো অপরাধ নয়। এটা অত্যন্ত সুসংগঠিত একটা প্রক্রিয়া। আর ঠিক এই জায়গাটাতেই একটা খুব জরুরি প্রশ্ন আসে, এই যে এত বড় একটা বেআইনি নেটওয়ার্ক, এর আসল প্রভাবটা কোথায় পড়ে? প্রভাবটা সরাসরি আমাদের গণতান্ত্রিক কাঠামোর উপর পড়ে। হ্যাঁ, মানে এত কালো টাকা বা বেআইনি সামগ্রী তো স্বচ্ছতার উপর আঘাত। কিন্তু একটা ডেটা খুব ভাবাচ্ছে। ২১ সালের বিধানসভা নির্বাচনে এই বাজেয়াপ্তের পরিমাণ ছিল ৩৩৯ কোটি টাকা। হ্যাঁ, আর এবার সেটা সোজা ৫১০ কোটি। ঠিক। তো এটা কি শুধু এই কারণে যে অপরাধীরা আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া হয়ে গেছে? মানে এই বিশাল ফারাকটা তো শুধু মুদ্রাস্ফীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাই না? না না, এটা একটা খুব যৌক্তিক পয়েন্ট। তবে ডেটার পেছনের মেকানিজম দেখলে বোঝা যায় শুধু অপরাধ বাড়ার কারণে এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমনটা বলা যায় না। তাহলে আসল কারণটা কি? এর পেছনে প্রশাসনের কড়া পদক্ষেপ আর অনেক বেশি অ্যাগ্রেসিভ নজরদারি একটা বড় ফ্যাক্টর। মানে প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। নত হলে এত বিশাল পরিমাণ জিনিস ধরা সম্ভব। সেটাই। গোটা রাজ্য জুড়ে এই তল্লাশি চালানো তো আর মুখের কথা নয়। একদমই না। আর গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের নজরদারির কাঠামোটা দেখতে হবে। বর্তমানে রাজ্যে ২৭২৮টি ফ্লাইং স্কোয়াড কাজ করছে। ২৭২৮টি? বাপরে! হ্যাঁ, আর সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হলো এদের রেসপন্স টাইম। কোথাও কোনো সন্দেহজনক কার্যকলাপের খবর এলে এরা ঠিক ১০০ মিনিটের মধ্যে স্পটে পৌঁছে অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, ১০০ মিনিট শুনতে তো দারুণ লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবলে রাজ্যের এত দুর্গম বা প্রত্যন্ত গ্রামে এই ১০০ মিনিটে পৌঁছানো কি আদৌ সম্ভব? সন্দেহটা একদম স্বাভাবিক। মানে এই স্কোয়াডগুলো কি শুধু শহরের হাইওয়ে বা প্রধান রাস্তাগুলোতেই সীমাবদ্ধ থাকছে? না না, আর ঠিক এই চ্যালেঞ্জটা সামলাতেই ফ্লাইং স্কোয়াড একা কাজ করে না। এদের সাথে তৈরি করা হয়েছে ৩১৪২টি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম। আচ্ছা, স্ট্যাটিক মানে যারা এক জায়গায় থাকে? ঠিক, বিষয়টা অনেকটা জাল আর বর্ষার মতো। স্ট্যাটিক টিমগুলো হলো জালের মতো। এরা বিভিন্ন চেকপোস্টে বা জেলার সীমানায় দিনরাত ২৪ ঘন্টা স্থির থেকে চেকিং করে। ও আচ্ছা, আর ফ্লাইং স্কোয়াড হলো বর্ষার মতো, তাই তো? একদম। যখনই কোনো নির্দিষ্ট খবর আসে তারা তীরের মতো ছুটে গিয়ে অ্যাকশন নেয়। এই জাল আর বর্ষার নিখুঁত মেলবন্ধনেই ওই ১০০ মিনিটের টার্গেট ছোঁয়া সম্ভব হচ্ছে। তার মানে এখানে একটা পুরো ৮-৬০ গ্রেড সিস্টেম কাজ করছে, যেখান থেকে ফাঁক গলে বেরোনো খুব কঠিন। হ্যাঁ, খুব কঠিন। আর এই পরিসংখ্যান আর নজরদারির পদ্ধতি থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার,
এখানে কোনো রাজনৈতিক পক্ষের ব্যাপার নেই। একদমই তাই। নির্বাচনে কালো টাকা এবং বেআইনি সামগ্রীর প্রভাব ঠেকাতে কমিশন যে অত্যন্ত কড়া এবং সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে সেটা এই বিপুল পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত হওয়ার ঘটনা থেকে স্পষ্ট। ঠিক বলেছেন। এই দৃশ্যমান বেআইনি জিনিসগুলো ধরতে প্রশাসন আগের চেয়ে অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছে। হ্যাঁ, কারণ বিপুল পরিমাণ নগদ টাকা বা মদ লুকানো মুশকিল। ঠিক, এই ধরনের ভৌত জিনিস সরানো খুব কঠিন, আর নজরদারির জালে সেগুলো ঠিকই ধরা পড়ে যায়। আর ঠিক এই পয়েন্টটায় আমাদের আজকের আলোচনার শেষে ভাবার মতো একটা নতুন দিকের দরজা খুলে দেয়। সেটা কি রকম? এই যেমন নগদ টাকা, মদ বা মাদকের মতো দৃশ্যমান সামগ্রী তো জাল আর বর্ষার এই কড়া নজরদারিতে 100 মিনিটের মধ্যে ধরা পড়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে ডিজিটাল পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে সম্পূর্ণ অদৃশ্য একটা প্রভাব খাটানোর সুযোগ তৈরি হয়েছে, তার কি হবে? এটা একটা বিশাল চিন্তার বিষয়। হ্যাঁ, আগামী দিনে এই নজরদারি ব্যবস্থা কি সেই ডিজিটাল কালো টাকা ধরতেও একই রকম সফল হতে পারবে? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর হয়তো আগামী দিনে নির্বাচনগুলোতেই লুকিয়ে আছে।